আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা ব্যাকরণ। আজ আমি তোমাদের কাছে বাংলা ব্যাকরণে প্রথম দুটি অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এবং দ্বিতীয় অধ্যায় সমাস, এই দুইটি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 25টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং এইভাবে আমি তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সাজেশন আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, কারণ পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য তোমরা পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তাহলে এসো আমরা দেখে নিই বাংলা ব্যাকরণে প্রথম প্রশ্ন। বিভক্তি ও অনুসর্গের মধ্যে কি কি বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ অমিল কি? বিভক্তি চিহ্নগুলি অর্থহীন, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি চিহ্নগুলি পদের সঙ্গে একাত্ম হয়ে যায়, কিন্তু অনুসর্গ পদের পরে পৃথকভাবে অবস্থান করে, কখনোই নিজের স্বাধীন অস্তিত্ব হারায় না। 3 নম্বর পয়েন্ট, শব্দ বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই এবং সব সময় শব্দের পরে বসে, কিন্তু অনুসর্গের স্বাধীন প্রয়োগ আছে এবং প্রধানত শব্দের পরে বসে, আবার কখনো কখনো শব্দের পূর্বেও বসে। যেমন বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকাল বেলা। দ্বিতীয় প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। এটা স্টার্ট দিয়ে রাখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। বাক্যে অকর্মক ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, সেই একই ধাতু নিষ্পন্ন বিশেষ্য পদ যদি সেই ক্রিয়ার কর্তারূপে কাজ করে, তাহলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যথা আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, এখানে বাজনা হলো সমধাতুজ কর্তা। 3 প্রশ্ন, ধাতু বিভক্তির আর এক নাম কি? সেটি হলো ক্রিয়া বিভক্তি। ব্যুৎপত্তি অনুসারে কারক কথাটির অর্থ হলো যে করে। রাজপথ শব্দটি ব্যাসবাক্য হবে পথের রাজা। নিত্য সমাসের উদাহরণ হলো অন্য যুগ, যুগান্তর। তোমাদের আসতে পারে যুগান্তর কোন সমাসের উদাহরণ, এবং সেটি হলো নিত্য সমাস। অকারক হলো সম্বন্ধ ও সম্বোধন পদ। যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাকে কি পদ বলা হয়? তাকে বলা হয় সমস্যমান পদ। একাধিক সমাসবদ্ধ পদ মিলে গঠিত হয় বাক্যাশ্রয়ী সমাস। বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখো। বিভক্তি কখনোই শব্দের পূর্বে বসে না। নির্দেশক পরিমাণবাচক অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে স্বতন্ত্রভাবে শব্দের পূর্বেও বসে। যেমন খান আস্তেক লুচি ভাজলে ভালো হয়, এখানে নির্দেশক খান লুচির আগে বসেছে। 11 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তা কাকে বলে? বাক্যের মধ্যে যে কর্তার দ্বারা পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝায় তাকে ব্যতিহার কর্তা বলে। এই ক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্যে একটা প্রতিযোগিতার ভাব লক্ষ্য করা যায়। যথা রাজায় রাজায় যুদ্ধ করে, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, এখানে রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা এবং পণ্ডিতে পণ্ডিতে হলো ব্যতিহার কর্তা। 12 প্রশ্ন, পঞ্চবটি এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পঞ্চবটি হলো পঞ্চবটের সমাহার, ইহা হলো দ্বিগু সমাস। 13 নম্বর প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যে ক্রিয়ার সঙ্গে কর্তার যেভাবে সাক্ষাৎ সম্পর্ক থাকে, কর্মবাচ্যে বা ভাববাচ্যে সেভাবে থাকে না। উভয় ক্ষেত্রে কর্তা গৌণভাবে অবস্থান করে। কর্মবাচ্যে ও ভাববাচ্যে এই গৌণভাবে অবস্থান করা কর্তাকেই অনুক্ত কর্তা বলা হয়। যথা আমার খাওয়া হয়েছে, এখানে আমার হলো অনুক্ত কর্তা। তোমরা উত্তরটা আরেকবার দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, প্রযোজক কর্তা কাকে বলে? বাক্যের মধ্যে যে কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে অন্যকে দিয়ে সম্পন্ন করায় তাকে প্রযোজক কর্তা বলে। যথা শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন, অর্থাৎ এখানে বই পড়ছে ছাত্র, কিন্তু ছাত্রকে বই পড়াচ্ছেন শিক্ষক। তাহলে এখানে পড়ার কাজ করছে ছাত্র, কিন্তু শিক্ষক যেহেতু পড়াচ্ছেন তাই শিক্ষক হলো প্রযোজক কর্তা। আচ্ছা, তোমাদের যখন এসএকিউতে অর্থাৎ প্রশ্নমান 1-তে
বাংলা ব্যাকরণে প্রশ্ন থাকবে এইভাবে, তখন কিন্তু তোমাদের কাকে বলে লিখে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের এইভাবে উদাহরণটা কেন সেই উদাহরণে তোমরা এটা লিখলে সেইটা এইভাবে কিন্তু বুঝিয়ে দেবে এবং নিচে আন্ডারলাইন করে দেবে। 15 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসের ব্যাসবাক্য সহ সমাসের উদাহরণ দাও। জ্ঞানরূপ আলোক, জ্ঞানালোক। শোকরূপ সিন্ধু, শোক সিন্ধু। এক্ষেত্রে পূর্বপদ উপমেয় বাচক পদ, পরপদ উপমান বাচক পদ এবং অভেদ কল্পনা করার জন্য ব্যাসবাক্যের সাদৃশ্যবাচক পদ হিসেবে সাধারণত রূপ শব্দটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে উভয় পদই হল বিশেষ্য। তাহলে ইহা হয়ে গেল রূপক কর্মধারায় সমাস। 16 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, সমস্ত পদে উপপদের বিভক্তি লুপ্ত হয় এবং কৃদন্ত পদ্ধতির অর্থ প্রাধান্য পায়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যথা হাড় ভাঙে যা, হাড় ভাঙা। কুম্ভ করে যে, কুম্ভকার। এই কুম্ভকার খুব ইম্পর্টেন্ট, তাহলে সেটি হলো কুম্ভ করে যে এবং সেটি হলো উপপদ তৎপুরুষ সমাস। 17 নম্বর প্রশ্ন, মাধ্যমিক 2017-তে এসেছিল। সর্বদা শব্দের পরে যুক্ত হয় বিভক্তি। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ গড়রাজি কোন সমাসে উদাহরণ? নয় তৎপুরুষ। ইহা মাধ্যমিক 2017-র প্রশ্ন ছিল। 19-এর প্রশ্ন মাধ্যমিক 2018-তে এসেছিল। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি রাজায় রাজায়, ইহা হলো ব্যতিহার কর্তা। 20-র প্রশ্ন, মন্দিরে বাজেছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি অর্থাৎ মন্দিরে কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকের উদাহরণ। ইহা মাধ্যমিক 2018-তে এসেছে। পরে 21-এর প্রশ্নটি মাধ্যমিক 2019-এর প্রশ্ন। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি অর্থাৎ কৃত্তিবাস কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। 22-এর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। 23-এর প্রশ্ন, হিসাবে মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদ্ধতি অর্থাৎ মেজাজ কোন কারকে উদাহরণ? কর্মকারক। ইহা মাধ্যমিক 2020-তে এসেছিল। 24-এর প্রশ্ন, ফেলাইলা কনক বলয় দূরে। নিম্নরেখ পদটি অর্থাৎ কনক বলয় যে সমাসে উদাহরণ তা হল মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ইহা মাধ্যমিক 2020-তে এসেছিল। এবং মাধ্যমিক 2020 আরেকটি প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত জন্য। তাহলে আমি তোমাদের ইয়ারের কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম, যা তার থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তোমরা কি ধরনের প্রশ্ন আরও ভালোভাবে রেডি করবে। আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।